আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি প্যাসেজ ন্যারেশন। তো বন্ধুরা, ইতিপূর্বে একটি প্যাসেজ ন্যারেশনের একটি ভিডিও অবশ্যই পেয়েছেন, দেখেছেন। তার আলোকে আমরা আজকে যদি ভিডিওটি দেখি, অত্যন্ত উপাদেয় এবং সহজলভ্য হবে। প্যাসেজ ন্যারেশনে আমরা অনেকটা দিগন্তব্যাপী আমরা এগিয়ে যেতে পারবো বলে আশা করছি। তো বন্ধুরা, আর কথা নয়, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন প্যাসেজ ন্যারেশনের বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো এই সুন্দর গোছালো ছোট্ট একটা অংশ নিয়ে আসছি, এখানেই আমরা শেষ করব। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্যাসেজ ন্যারেশনের ছোট্ট একটা বিষয়, অথচ আলোচনা করতে গেলে বা লিখতে গেলে একটু বড় হয়ে যায়। এতে কীভাবে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। তো আলোচনা শুরুতেই যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন, তো পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট। ফারুকস লার্নিং ইংলিশের সাথে থাকুন, গ্রামারের জগতে থাকুন। তো বন্ধুরা, আর কথা নয়, দেখতে পাচ্ছি আমরা একটু বিষয়টাকে দেখে নিই। হাউ আর ইউ, দেখি কিভাবে হয় প্যাসেজ ন্যারেশন। হাউ আর ইউ মিনা, এটা কিন্তু মিনাকে আহ্বান করা হলো, ডাকা হলো, প্রশ্নবোধক বিধায় এটা একটা স্পিচ। স্পিচটা এখানে শেষ, ইনভার্টেড কমার মাঝখানে একটা স্পিচ শেষ। দেখি এটার সাবজেক্ট কি সেটা পরে বের করি। আবার দেখা যাচ্ছে ভেরি ওয়েল, ভালো আছি। এখানে কিন্তু স্পিচ শেষ হয়নি। ভেরি ওয়েল, যে ভেরি ওয়েল বলেছে তার মানে তার আরও কথা আছে। আর ইউ গোয়িং টু বাজার নাও, তার মানে কি, যে ভেরি ওয়েল বলেছে সে আরও বলেছে, আরও যোগ করেছে যে কি সেটা, তুমি কি এখন বাজারে যাচ্ছ। এইখানে কিন্তু ইনভার্টেড কমার শেষ, তার মানে স্পিচ একটা গেল। আর স্পিচ এইটা হলো ভেরি ওয়েল থেকে নাও পর্যন্ত আর একটা স্পিচ। এখন এই ভেরি ওয়েল থেকে নাও নাও পর্যন্ত কে বলল সেটা পরে বের করি। এখন কে বলল? নো, নো বলেছে একজন। তার মানে কি, প্রশ্ন করছে, এখানে প্রশ্নকর্তা হলো একজন, তার উত্তর কিন্তু এখানে দিয়েছে একজন। কথাটা আমরা এইভাবে বুঝে নেব। আমরা প্যাসেজ ন্যারেশনের মধ্যে ফাইন্ড আউট করতে পারলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনার জন্য ঝামেলা কিন্তু চুকে গেল। তাহলে এখানে যে প্রশ্ন করেছে তার উত্তর কিন্তু সে একজন দিয়েছে। আবার যিনি উত্তর দিয়েছে তিনি নিজেই আবার প্রশ্ন করেছেন প্রশ্নকর্তাকে। সেই প্রশ্নকর্তা আবার উত্তরে বলছে না। আচ্ছা, সেই প্রশ্নকর্তাটা কে? যে না বলল সে কে? সে হলো কালাম। তাহলে কি, থ্যাংক ইউ, ওকে। এখানে থ্যাংক ইউ একজন বলছে, ওকে একজন বলছে, দুটি বাক্য কিন্তু, দুটি স্পিচ। তাহলে আমরা দেখি হাউ আর ইউ কে বলল, কে প্রশ্ন করলো? মিনা। তাহলে মিনা একজন আছে, তাহলে মিনা আর ব্যক্তি হিসেবে আরেকজন পাইলাম, স্পষ্ট হয়ে গেল। তাহলে মিনাকে প্রশ্ন করছে কালাম। তো বন্ধুরা দেখে নেই, তাহলে কালাম হলো সাবজেক্ট, আর একটা ভার্ব আছে, মিনা হলো অবজেক্ট। এগুলো আমরা দেখে নিই। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে নিই। কালাম সাবজেক্ট বসছে, বাক্যটা প্রশ্নবোধক বিদায় কী দিল, সেট না দিয়ে গেলাম আক্সড। তাহলে অবজেক্ট হলো মিনা, মিনা নিয়ে আসলাম। তাহলে কালাম আক্সড মিনা। তাহলে প্রশ্নবোধক বিধায় কিন্তু আমরা কী দেবো, ওই যে হাউ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ তার মধ্যে আবার ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস কোয়েশ্চেন। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে হুবহু থেকে যাবে, কমার জায়গা আর কিছুই বসবে না। মিনা, তাহলে এখন ইউ কেটা, ইউ তো সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? অবজেক্ট হলো মিনা। ব্যাস, এই যে শি ওয়াজ, বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেল। তার মানে আমরা যখন প্রশ্নপত্র লিখবো তখন পেন্সিল দিয়ে এই জায়গাটুকু একেবারে কেটে দেব, কেটে দিলে আর এখানে আর চোখ যাবে না, আমার জন্য ঝামেলা কমে গেল। তারপরে উত্তর করলো কে? এখন উত্তর অবশ্যই মিনা উত্তর করবে, এটাই তো নিশ্চিত হয়ে গেল, তাই না? আমাদের কিন্তু জানা হয়ে গেল। ভেরি ওয়েল, তাহলে মিনা কি ভেরি ওয়েল বলছে, মিনা রিপ্লাইড মানে উত্তর করলো। মিনা রিপ্লাইড দ্যাট দেবো কেন, বাক্যটা অ্যাসার্টিভ। দ্যাট, এখন এই যে দ্যাট, তার মানে কি, ভেরি ওয়েল মানে ভেরি ওয়েল এর মানে কিন্তু বাক্যটা এখানে পূর্ণ বাক্যের সংক্ষিপ্ত রূপ। তার মানে হাউ আর ইউ মানে কি, মিনা এখন বলবে আই অ্যাম ভেরি ওয়েল। তার মানে কি, মিনা, এই যে শি, আই অ্যাম থেকে এটা আমরা তুলে আনলাম,
পাস্ট ইনডিফিনিট, তাহলে কি শি ওয়াজ নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসলো, ভেরি ওয়েল বাক্যটাকে পূর্ণ করে দিলাম। এন্ড বাক্য শেষ হয় নাই, ফুল স্টপের জায়গায় আমরা বসাবো এখন অ্যান্ড, কারণ আরও কথা আছে যে অ্যান্ড আস্কড, এই যে প্রশ্ন করছে, আরও প্রশ্ন করছে, আর ইউ গোয়িং টু বাজার, এবং জিজ্ঞেস করলো, অ্যান্ড আস্কড কালামকে জিজ্ঞেস করলো আরও কি সেটা, ইফ হি, তার মানে এই যে ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে, অবজেক্টকে, এই যে কালাম, তাহলে অবজেক্ট তো হি, কালাম হি, অ্যান্ড এখানে আর হির সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কাজে ওয়াজ বসলো, গোয়িং টু বাজার নাও আছে দেন। বাহ, চমৎকারভাবে প্যাসেজ ন্যারেশন কিন্তু বন্ধুরা শিখে নিচ্ছি কিন্তু। তাহলে এখানে এটাও কিন্তু শেষ, এই বাক্যটাও কিন্তু শেষ। এখন আসলো নো, তাহলে নো কে বলেছে, তাহলে আগেরটা অ্যান্সার করলো কে, কালাম অ্যান্সার করলো, তাই না? তাহলে কালাম অ্যান্সার করলো, আর নোটা কে বলছে, তাহলে উত্তরটা কে দিল, উত্তরটা কিন্তু কালামই দিয়েছে যে না আমি যাই না। তাহলে এবার কালাম রেপ্লাইড ইন দি নেগেটিভ। বন্ধুরা মনে রাখতে হবে, আমরা যেন এটা ভুলে না যাই, নোর জায়গায় নোর সেখানে থাকবে, নোর জায়গায় রিপ্লাইড ইন দি নেগেটিভ, ইয়েস থাকলে ইয়েসের জায়গায় রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, এভাবে লিখলেও হবে। তবে ন্যারেশন করার ক্ষেত্রে অনেক কৌশল আছে, তবে সবচেয়ে সহজ এবং প্রাঞ্জল আলোচনাগুলো আপনার সাথে করা হচ্ছে, আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বাস এই পর্যন্তই কিন্তু শেষ। আরও যদি এখানে যে ব্র্যাকেট দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যদি এখানে কথাটা নোর সাথে আরও যদি কোনো কথা থাকতো, তাহলে এই যে রিপ্লাইড কী লিখেছি, কালাম রিপ্লাইড ইন দি নেগেটিভ, এখানে এই কথাটা যোগ দিতেন, অ্যান্ড সেড দ্যাট দিয়ে বাকি ওই অংশটা তুলে দিতেন। তবে এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে যে কী জন্য নো বলেছে, নোটাও কিন্তু একটা পূর্ণ বাক্যের সংক্ষিপ্ত রূপ। তাহলে নো মানে না, আমি এখন বাজারে যাচ্ছি না, এই কথাটা এভাবে লেখা যেতে পারে, অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ নট গোয়িং টু বাজার, এভাবে এইটুকু লেখা যেতে পারে। তবে এইটা কিন্তু জেনে নিতে হবে, এখন আপনাকে অবশ্যই জেনে নিতে হবে, যেহেতু প্যাসেজ ন্যারেশন শিখতেছেন। এখন যেহেতু নট আছে, এই শুধু নেগেটিভ পর্যন্ত আসলেও চলবে, এ কথা আবার আরেকবার বলে দিলাম। তো বন্ধুরা এখন কিন্তু শেষ হলো, এই নো কাহিনীও শেষ। তাহলে কালাম রিপ্লাইড মানে কালাম উত্তর করে শেষ করে দিল। এখন থ্যাংক ইউ কে বলেছে, কালামের কথা শুনে কিন্তু এবার কি বলে, এইবার মিনা কিন্তু বলছে, মিনা থ্যাঙ্কড কালাম। এখানে আরও কথা লেখা যেতে পারে, লিসেনিং কালামস কালামস সেন্টেন্স, মিনা থ্যাঙ্কড কালাম, এভাবে লেখা যেতে হবে। অথবা এক কথায় মিনা থ্যাঙ্কড কালাম এভাবে লিখলেও চলবে, কারণ থ্যাংক ইউ তো দিয়েছে, থ্যাঙ্ক তো দিয়েছে কালামকে। এখন আবার ওকে কে বলেছে, কালাম, মিনা যেহেতু কালামকে দিয়েছে, এখন কালামও ঠিকই একই কথা বলে, কালাম অলসো সেইড ইট ওয়াজ ওকে, বিষয়টা ছিল ঠিক, এরকম অর্থে। তো বন্ধুরা ধন্যবাদ, আশা করছি সুন্দরভাবে শিখে আজকে গোছালোভাবে আলোচনাগুলো শুনে নিলেন, জেনে নিলাম আমরা সবাই। প্যাসেজ ন্যারেশন এভাবে শিখতে হবে। সামনে আরেকটা প্যাসেজ ন্যারেশনের ধারাবাহিক আলোচনায় আসতেছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর জীবনযাপনের আশা নিয়ে জীবনটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। গ্রামারের জগতে থেকে গ্রামার চর্চা করুন, ভালো থাকুন। সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।